সো অলরাইট গাইস, আসলে এই ইউটিউব এন্ড স্ক্রিনটা কি বা এই এন্ড স্ক্রিন যদি আমরা ব্যবহার করে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে, তাহলে আমাদের কি কি লাভ বা বেনিফিট হবে, তো এবং এন্ড স্ক্রিনটা কিভাবে লাগাতে হয় এই সমস্ত কিছুই আজ আমরা শিখে যাব এই ভিডিওর মাধ্যমে। তো এরকম আমার অনেকই ভাই বোন দাদা দিদিরা রয়েছেন যারা নতুন ইউটিউবার, তারা হয়তো জানেন না আসলে এন্ড স্ক্রিনটা কি এবং এন্ড স্ক্রিনটা কিভাবে ব্যবহার করতে হয় বা এন্ড স্ক্রিনটা কিভাবে লাগাতে হয় এবং এতে আমাদের কি কি বেনিফিট আছে। অনেকে আমার ভাই বোনেরা যারা নতুন ইউটিউবার তারা হয়তো জানেন না। সো তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটি একদম স্কিপ করবেন না। আর ভিডিও শুরু করার আগে আমি আর এইচ শেখ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ইউটিউব রিলেটেড ভিডিও আপনি রোজ পাবেন এই আর এইচ শেখ চ্যানেলের মাধ্যমে। সো আজকের ভিডিও করা যাক স্টার্ট। সো সর্বপ্রথমে আমরা শিখবো যে কি অ্যান্ড স্ক্রিনটা আসলে কি, এটা আমাদের প্রথমেই জানতে হবে। অ্যান্ড স্ক্রিন হলো এটাই, দেখুন আমার ভিডিওর লাস্টে যখন অন্য আরেকটি ভিডিও শো হয় বা অন্য আরেকটি ভিডিও থাম্বনেল শো হয়, অনেকেরই ইউটিউবারদের ভিডিওতে আপনি দেখেছেন একটি ভিডিও দেখতে দেখতে মানে সেই ভিডিওটি খতম নাই হতে হতে আরো একটি অন্যান্য ভিডিও শো হয় বা আরো একটি অন্য ভিডিও থাম্বনেল শো হয়, সেটাকে বলা হয় অ্যান্ড স্ক্রিন। কখনো হয়তো সে 3টে ভিডিও লাগাতে পারে, কখনো হয়তো 2টো ভিডিও লাগাতে পারে। ঠিক এরকম এখানেও কখনো একটি ভিডিও শো হয় বা কখনো এখানে একটি ভিডিও শো হয় বা কখনো এখানে একটি ভিডিও শো হয় বা কখনো এখানে একটি ভিডিও থাম্বনেল শো হয়। তো সেটাকে বলা হয় অ্যান্ড স্ক্রিন। ওকে, আর অ্যান্ড স্ক্রিন লাগালে আমাদের কি কি লাভ আছে? অ্যান্ড স্ক্রিন লাগালে তো ভালো লাভ আছে, অনেকই বেনিফিট আছে। দেখুন আপনার যে নতুন ভিডিও, সেই নতুন ভিডিওর লাস্টে আপনি যদি অ্যান্ড স্ক্রিন পুরোনো ভিডিও লাগান, তাহলে আপনার সেই পুরোনো ভিডিওরও ভিউজ আপনি ইনক্রিজ করতে পারবেন। ওকে, তাহলে নতুন ভিডিওর দ্বারাতে আপনি আপনার পুরোনো ভিডিওকে বুস্ট করাতে পারেন বা ভিউজ ইনক্রিজ করাতে পারেন। এবং কিন্তু হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, মানে ভিডিওর যে রিলেটেড না, একদম ভিডিও টু ভিডিও রিলেটেড একদম সেম হওয়া দরকার। যেমন আপনি একটি ভিডিও বানাচ্ছেন কি হাউ টু ডিলিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি, আপনার এই ভিডিওটি, কিন্তু ওই ভিডিওর অ্যান্ড স্ক্রিন আপনাকে ঠিক এরকম ভাবে লাগাতে হবে কি হাউ টু ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি। ঠিক আছে, তাহলে ঠিক এরকম মানে রিলেটেড ভিডিও পাচ্ছেন। তাহলে আপনার যেমন ভিডিও হবে ঠিক তেমনই আপনি যদি অ্যান্ড স্ক্রিন লাগান, তাহলে ভিউয়ার্স, তখন আপনার ভিউয়ার্সরা যখন দেখবে যে কি আমি তো ইনস্টাগ্রাম তো আমি পার্মানেন্টলির জন্য ডিলিট করলাম, তাহলে এবার আমাকে ফেসবুকও ডিলিট করতে হবে, তাহলে তার জন্য কি করব? তাহলে তখনই আপনার ওই ভিডিওটির 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, মানে ভিডিওটি সমাপ্ত হওয়ার 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আগেই আপনার ওই অ্যান্ড স্ক্রিন ভিডিওটি শো হবে। তখন আপনার সেই ভিউয়ার্সটি ওই থাম্বনেলে শো মানে থাম্বনেলে ক্লিক করে ওই ভিডিওটিও দেখে নেবে। তাহলে আপনার নতুন ভিডিও থেকে, নতুন ভিডিওর থ্রুতে আপনার ওল্ড ভিডিওতেও, পুরনো ভিডিওতেও আপনি আপনার ভিউজ জ্ঞান বা ইনক্রিজ করতে পারবেন। তো আমাদের লাভ এটাই অ্যান্ড স্ক্রিনে, এবং আমরা শিখবো যে কি অ্যান্ড স্ক্রিন কিভাবে লাগাতে হয়। তাহলে আপনি চলে আসুন আমার মোবাইলের স্ক্রিনের দিকে। ওকে, সো অলরাইট গাইজ, সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিন এবং এই জায়গাটিতে সার্চ করে দিন studio.youtube.com। ওকে, studio.youtube.com, এটাকে সার্চ করার পর একদম আমরা মেন জায়গাতে চলে আসবো, যেমন আমি একদম চলে এসেছি। ওকে, তারপর আপনি এই তো ভিডিওর লোগো দেখতে পাচ্ছেন, এই ভিডিওর লোগোটাকে আপনি ক্লিক করে দিন। ওকে, ভিডিওর লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে সমস্ত ভিডিও আপনার চলে আসবে, চ্যানেলে যতগুলো ভিডিও আছে, এবং ভিডিওর থাম্বনেল চলে আসবে এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন। আপনি যে ভিডিওর ওপর অ্যান্ড স্ক্রিন লাগাতে চান সেই ভিডিওটি আপনি ফার্স্টে সিলেক্ট করে নেবেন। তো আমি তো প্রথম আমার যে আজকে যে ভিডিওটি আপলোড করেছি আমি এই ভিডিওর ওপরেই আমি অ্যান্ড স্ক্রিন লাগাতে চাই। তাহলে অ্যান্ড স্ক্রিন লাগাতে হলে কি করতে হবে? এই যে ফার্স্টে টাইটেল আছে, ভিডিও টাইটেলটিকে ক্লিক করে দিন একবার। ওকে, টাইটেলটিকে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডে এই জায়গাটাতে অ্যান্ড স্ক্রিন। সো অ্যান্ড স্ক্রিনে ক্লিক করে দিন। ব্যাস, অ্যান্ড স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর মানে আপনি যে ভিডিওতে অ্যান্ড স্ক্রিন লাগাতে চান সেই ভিডিওটি ফার্স্টে শো হবে। সো ভিডিও শো হয়ে গেছে। এবার আমাদের লাগাতে হলে অ্যান্ড স্ক্রিন কি করতে হবে? এই যে এলিমেন্ট আছে, এলিমেন্টসে ফার্স্টে আপনি ক্লিক করে দিন। ওকে, এখানে 4টে অপশন দিচ্ছে, ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব, চ্যানেল লিঙ্ক। সো আমরা কি করবো? ভিডিওতে ক্লিক করে দেবো। ওকে, ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এই যে ফার্স্টে এখানে একটা থাম্বনেলের মধ্যে চলে এসছে না, এই জায়গাটাই ওই ভিডিও শো হবে কি আজকালের ভিতরে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন। ওকে, সো এখানে লিখেছে মোস্ট রিসেন্ট আপলোড। ওকে, তারপর দ্বিতীয় নম্বর যেটা আছে বেস্ট ফর ভিউয়ার্স, মানে আপনার চ্যানেলের ভিতরে সবচেয়ে বেশি মানে ইয়ে হয়েছে, ভিউস এসেছে, সেই ভিডিওটি শো হবে আপনি যদি এই জায়গাটাতে ক্লিক করেন। ওকে, ঠিক আছে। এবং তারপর 3 নম্বরে আপনি যদি ক্লিক করেন, আপনি যদি বলেন না আমি নিজের ইচ্ছে মতো আমি ভিডিও লাগাতে চাই, তাহলে আপনি 3 নম্বরে ক্লিক করে নিজের ইচ্ছা মতো ভিডিও লাগাতে পারেন। ওকে, তাহলে আমরা এখন কি করব? নিজের ইচ্ছা মতো আমাদের ভিডিও লাগাতে হবে, তাই না? তাহলে আমরা কি করি? ফার্স্টেই এখন এই তো যেটা বেস্ট ফর ভিউয়ার্স, এই যে থাম্বনেলটি শো হচ্ছে, এটাকে ফার্স্ট আমরা ডিলিট করে দেবো। ডিলিট করতে কি করতে হবে? এখানে ডিলিটের আইকন আছে, ডিলিট আইকনে একবারে ট্যাপ করে দিন, ব্যাস ওটা ডিলিট হয়ে গেছে। তো আমাদের নিজেদের ইচ্ছা মতো যদি আমাদেরকে
ভিডিও লাগাতে হয়, তাহলে আমরা কি করব, ফার্স্টে এলিমেন্টে চলে যাব, তারপর ভিডিও আছে ভিডিওতে চলে যাব, ভিডিওতে যাওয়ার পর এই যে একদম 3 নম্বরে চুজ, মানে আপনার চয়েসের মতো আপনি ভিডিও বেছে নিতে পারেন, তাহলে 3 নাম্বারটাকে ক্লিক করতে হবে। তো 3 নাম্বারটা আমি ক্লিক করে দিলাম। ওকে, তো এবার আমি ভিডিও রিলেটেড টু ভিডিও লাগাতে চাই, মানে ভিডিও রিলেটেড মানে কি বোঝেন তো, যেমন আমার এই ভিডিওটি আছে হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি অ্যানিমেশন ভিডিও, ঠিক আছে। তো আমি এই জায়গাটাতে আমি লাগাতে চাই কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর ইউটিউব ভিডিওস হাউ টু ডাউনলোড। সো আমি এই ভিডিওটি আমি ক্লিক করে দিলাম। তারপর আমি আরেকটি ভিডিও ফের নিতে চাই, তাহলে ফের আমি ফের এলিমেন্টে চলে যাব, তারপর ফের ভিডিওতে চলে যাব, তারপর ফের 3 নম্বরে যেটি ওটাকে ফের আমি আরেকবার ক্লিক করে দেব, ব্যাস। তারপরে আমি এই জায়গাটাতে ভিডিও রাখতে চাই আমি হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি পিএনজি। সো হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি পিএনজি ভিডিওটি আমি রাখতে চাই, তো আমি এটাকে ক্লিক করে দিলাম। ওকে, এবার আমি এরকম কেন রাখলাম এবার আপনি শুনে নিন, মানে ভিডিও টু ভিডিও রিলেটেড হওয়ার দরকার। যেমন আমার এই ভিডিওটি হচ্ছে হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি অ্যানিমেশন ভিডিও ফর ইউটিউব। যখনই আমার কোনো ভিউয়ার্সরা মানে কপিরাইট ফ্রি অ্যানিমেশনের দরকার পড়বে তখন এই ভিডিওটি দেখছে, ঠিক আছে। এটা দেখার পর আমার ভিউয়ার্সরা হয়তো ভাববেন যে কি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার, তাহলে আমার এই থাম্বনেলটি শো হবে, তাহলে এই থাম্বনেলটি সে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সে নিয়ে নেবে, তাহলে তার সেই জায়গাটাতে হেল্প হয়ে যাবে, ঠিক না। এবার অনেকে আমার ভিউয়ার্স এরকম থাকবেন যে কি আমার তো ভিডিও তো কপিরাইট ফ্রি তো আমি ডাউনলোড করে ফেললাম, এবার আমাকে পিএনজিও ডাউনলোড করতে হবে কপিরাইট ফ্রি, তাহলে তখন আমার ভিউয়ার্সরা কি করবে, এই থাম্বনেলটিকে ক্লিক করে দেবে। আপনি বুঝতে পারছেন তো, মানে ভিডিও রিলেটেড টু রিলেটেড লাগাতে হবে। ওকে ওকে, তারপর আপনি সাবস্ক্রাইব বটনও লাগাতে পারেন, তাহলে আমি আবার কি করবো, ফের এলিমেন্টে ক্লিক করে দেবো। এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পর 3 নম্বরে যে সাবস্ক্রাইব লিখেছে এই জায়গাটাতে ক্লিক করে দিন, ব্যাস। এটাকে ক্লিক করে দেওয়ার পর এই জায়গাটায় সাবস্ক্রাইব বটন চলে এসেছে, এটাকে আপনি এখানেও রাখতে পারেন এবং এখানেও রাখতে পারেন, আমি চাই কি আমি রাইট সাইডে রাখবো। ওকে, সো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে সেভ আছে এই সেভটাকে একবার ক্লিক করে দেবেন, সেভটাকে যেই ক্লিক করে দেবেন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। সো আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, সো আপনিও ঠিক এরকমভাবে লাগাতে পারেন। আর আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ফের দেখা করছি আমরা নেক্সট ভিডিওতে। সো সুখে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়ার সেলফ।